হাত পা নেই, কেন তাকে ঠুটো জগন্নাথ বলা হয়? রাজা ইন্দ্রদ্যুম্নের ইচ্ছে হয়েছিল যে তিনি ভগবান বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করবেন, কিন্তু কিভাবে তিনি তা বুঝতে পারছিলেন না। তখন একদিন ভগবান বিষ্ণু তাকে স্বপ্ন দেন এবং বলেন সমুদ্রে একটি কাঠ ভেসে থাকতে দেখা যাবে, আর সেই কাঠ দিয়েই তিনি যেন মূর্তি বানান। সেই মতো রাজা দেখলেন সমুদ্রে নিম কাঠ ভেসে রয়েছে, কিন্তু সেই কাঠ দিয়ে যখনই তিনি মূর্তি বানাতে চান সেই কাঠ ভেঙে যায়। রাজা পড়লেন মহা সমস্যায়। তখন সেই সমস্যা সমাধান করতে স্বর্গের কারিগর স্বয়ং বিশ্বকর্মা হাজির হলেন, তবে কারিগরের বেশে। তিনি বললেন যে তিনি 21 দিন একটি বন্ধ দরজা ঘরে এই মূর্তিটি তৈরি করবেন, তখন যেন কেউ ওই ঘরের দরজা না খোলে। কিন্তু বিশ্বকর্মা যখন এই মূর্তিটি বানাচ্ছিলেন তখন কৌতূহল বশত রানী গিয়ে দরজা খুলে দেন, আর গিয়ে দেখলেন যে বন্ধ ঘরে অর্ধ সমাপ্ত জগন্নাথ দেবের মূর্তি, আর কেউই নেই। পরে অবশ্য ভগবান বিষ্ণুর নির্দেশে এবং পরামর্শে এই অর্ধ সমাপ্ত মূর্তিটি জগন্নাথ দেবের মূর্তি হিসেবেই প্রতিষ্ঠা করা হয়। জানেন